কিভাবে ওহী নাজিল হয়েছিল। এ মর্মে আল্লাহ তাআলার বাণী, নিশ্চয় আমি আপনার প্রতি সেরূপ ওহী প্রেরণ করেছি যেরূপ নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করেছিলাম। হুমায়দী রাদিয়াল্লাহু আনহু আলকামা ইবনে ওয়াক্কা আলী লাইসি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভে অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সে উদ্দেশ্যে হবে তার হিজরতের প্রাপ্য। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সময় তা ঘটনা দৈনিক ন্যায় আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয়, এবং তা সমাপ্ত হইতে ফিরিস্তা যা বলে আমি তা মুখস্থ করে নেই। আবার কখনো ফিরিস্তা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলে, যিনি যা বলে আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রচণ্ড শীতের দিনে ওহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি। ওহী শেষ হলে তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। ইহাইয়া ইবনে উকাইয়া রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরার গুহায় নির্জনে থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসার এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া, এভাবেই সেখানে তিনি একাধারে ইহাইয়া ইবনে উকাইর রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে। যে স্বপ্ন তিনি দেখতেন তা একেবারেই ভোরের আলো ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরার গুহায় নির্জনে থাকতে আপন পরিবারে কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী নেওয়া যাওয়া, এভাবে সেখানে তিনি একাধিক বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। তারপর খাদিজা রাহমাতুল্লাহি আলাইহা এর কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। এমনভাবে হেরার গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফেরেশতা এসে বলল, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, আমি পড়ি না। তিনি বললেন, তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন যে আমার অনন্ত কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়ি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি জবাব দিলাম, আমি তো পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে হালকা থেকে, পড়ুন। আর আপনার রব মহামহিম মানিবৃত। তারপর এ আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তার অন্তর ততক্ষণ কাঁপছিল। তিনি খাদিজা বিনত খুয়াইলিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও।
তারা চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার ভয় দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, কখনো না। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবে না। আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বল দায়িত্ব বহন করেন, নিঃসঙ্গে সাহায্য করেন, মেহমানদের জারি করে এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এরপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফিল ইবন আব্দুল আসাদ ইবনে আব্দুল উজার কাছে গেলেন, যিনি জাহিলি যুগের ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রাহিমী ভাষা লিখতে জানতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষা ইনজিল থেকে অনুবাদ করতেন। তিনি ছিলেন অন্তত বিদ্যয় এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওরাকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি কি দেখো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন। তখন ওরাকা তাকে বললেন, ইনি সে দূত যাকে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠিয়েছিলেন। আফসোস, আমি সেদিন যুবক থাকতাম। আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গে শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব। এর কিছু পর ওরাকা রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেন আর ওহী স্থগিত থাকেন। ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ওহী স্থগিত হওয়ার প্রসঙ্গে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা আমি হেঁটে চলেছি, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলাম। চোখ তুলে তাকালাম, দেখলাম সেই ফেরেশতা যিনি হেরার আমার কাছে এসেছিল আসমানে ও জমিনের মাঝখানে একটি কুরসিতে বসে আছে। এতে আমি ভয় পেয়ে গেলাম। তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম, আমাকে বস্ত্রবিত্র করো, আমাকে বস্ত্রবিত্র করো। তারপর আল্লাহ তাআলা নাজিল করলেন, হে বস্ত্রবিত্রাসিত, উঠুন, সতর্কবাণী প্রচার করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পোশাক পবিত্র রাখুন, অপবিত্রতা থেকে দূরে থাকুন। এরপর ব্যাপকভাবে পরপর ওহী নাজিল হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহি আলাই ও আবু সালেহ রহমতুল্লাহি আলাই অনুরূপ বর্ণনা করেছেন। হেলাল ইবনে রাদ্দাদ রহমতুল্লাহি আলাই, জহির রহমতুল্লাহি আলাই থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইউসুফ ও মামার স্থলে শব্দ উল্লেখ করেছেন। মুসা ইবনে ইসমাইল রহমতুল্লাহি আলাই, ইবনে আব্বাস রহমতুল্লাহি আলাই বর্ণিত মহান আল্লাহর বাণী, তাড়াতাড়ি ওহী আওয়াজ করার জন্য আপনার জিহ্বা তার সাথে নাড়াবেন না। এর ব্যাখ্যায় তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের সময় তার আয়াত পরে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায় তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়াচ্ছি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়াতেন। সাঈদ রহমতুল্লাহি আলাই তার ছাত্রীদের বলতেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে তার ঠোঁট দুটি নাড়াতে দেখেছি সেভাবেই আমরা ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এর সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করলেন, তাড়াতাড়ি ওহী আয়াত করার
জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ হলো আপনার অন্তরে তার সংরক্ষণ করার এবং আপনার ধারা তা পাঠ করানো। সুতরাং কখনোই আমি তা পাঠ করছি, আপনি সে পাঠে অনুসরণ করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ মনোযোগ সহকারে শুনুন, চুপ থাকুন। এরপর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই, অর্থাৎ আপনি তা পাঠ করবেন, এটাও আমার দায়িত্ব। তারপর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসতেন। তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে তিনি যেমন পড়িয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনই পড়তেন। আবদান রাহমাতুল্লাহি আলাইহি ও বিশর ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তিনি আরো বেশি দানশীল হতেন। তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষাৎ করতেন, আর রমজানের প্রতি রাতেই জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কুরআন তেলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বাতাস থেকে অধিক দানশীল ছিলেন।